যুদ্ধ যেখানে প্রতিদিন মানুষের স্বাভাবিক জীবন কেড়ে নিচ্ছে, সেখানে সেই জীবনটাকেই ফিরিয়ে আনার চেষ্টা। হামলার আতঙ্কের মাঝে ইউক্রেনের কিয়েভে জড়ো হলেন হাজারো মানুষ, গান, নাচ আর উৎসবের আয়োজনে। যুদ্ধের মধ্যে এমন আয়োজনের উদ্দেশ্য কি শুধুই বিনোদন, নাকি এটি একটি যুদ্ধের বিরুদ্ধে এক প্রকার প্রতীকী জবাব? যে শহরে রাত কাটে হামলার আতঙ্কে, সেই শহরেই সন্ধ্যা নামে গানের উৎসবে। ইউক্রেনে রুশ হামলা চলছে নিয়মিত, তবুও যুদ্ধের ভয়কে দূরে ঠেলে গান, নাচ আর স্বাভাবিক জীবনের মুহূর্ত বেছে নিয়েছেন কিয়েভবাসী। ৮ অগস্ট কিয়েভে বসে এই গানের আসর, অথচ উৎসবের আগের রাতেই রুশ হামলার শিকার হয় ইউক্রেন। ছোড়া হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৫১টি ড্রোন। কিয়েভ অঞ্চলে নিহত হন ৩ জন, রাজধানীতেও প্রাণ যায় একজনের। তবে যুদ্ধের কথা ভুলে নয়, যুদ্ধের পাল্টা জবাবেই এই আয়োজন। কারণ মানুষের স্বাভাবিক জীবন থামিয়ে দিতে চাওয়া এই হানাহানির কাছে হার মানতে নারাজ কিয়েভবাসী। মঞ্চে ওঠে জনপ্রিয় ইউক্রেনীয় ব্যান্ড ওকিয়ান এলজি। গানে গলা মেলান হাজারো মানুষ, আর পারফরমেন্সের মাঝেই আকাশে দেখা যায় জোড়া রংধনু। এই সময় ইউক্রেনের মানুষের জন্য একসঙ্গে হওয়া, নিজেদের মধ্যে একাত্মতা অনুভব করা খুবই গুরুত্বপূর্ণ। এমন আয়োজন আমাদের মন ভালো রাখার জন্য এক ধরনের ওষুধের মতো কাজ করে। এটা আমাদের ভালো থাকার শক্তি দেয়। উৎসবে ছিলেন যুদ্ধক্ষেত্রের মানুষও। পূর্ব ইউক্রেন থেকে কয়েক ঘন্টার বিরতি নিয়ে এসেছেন কমব্যাট মেরিক ওলেনা ইভানেঙ্কো। উৎসব শেষে আবার ফিরে যাবেন যুদ্ধের ময়দানে। আমি আজ পূর্ব ইউক্রেন থেকে এখানে এসেছি, আর আজই আবার সেখানে ফিরে যাব। যুদ্ধে যাওয়ার আগে এই কয়েক ঘন্টা আমাকে একটু স্বস্তি দিয়েছে। এমন আয়োজন আমাদের মানসিক চাপ কমায়, নতুন শক্তি দেয়, আর মনে করিয়ে দেয় আমরা এখনো বেঁচে আছি। যুদ্ধের মধ্যে এমন আয়োজন খুব প্রয়োজন, কারণ যুদ্ধ আমাদের কাছ থেকে স্বাভাবিক জীবনের অনেক কিছু কেড়ে নিয়েছে। এখানে এসে গান শুনতে পারছি, মানুষের সঙ্গে দেখা করতে পারছি। কিছু সময়ের জন্য মনে হচ্ছে আমরা আবার সেই স্বাভাবিক জীবনে ফিরে গেছি। ইউক্রেনীয়দের কাছে এই উৎসব যুদ্ধ থেকে পালিয়ে থাকা নয়, বরং যুদ্ধের মধ্যেও জীবন যে থেমে যায়নি সেটারই জানান দেওয়া। আর উৎসবের শেষ দিকে কিয়েভের আকাশে সেই জোড়া রংধনু যেন যুদ্ধের অন্ধকারেও তাদের আশা আর বেঁচে থাকার প্রতীক। নির্জনা নুসরাত, স্টার এন্টারটেইনমেন্ট।